একটা আসবে হচ্ছে কি আমাদের স্টোন, আর একটা হলো বিপি। লং কেস মনে হয় আমার যতটুকু মনে হয় এর আমরা আলোচনা করছিলাম। রেনাল স্টোন নিয়ে আমরা করি নাই। স্যার মাইকটা নিন। এক নাম্বার হচ্ছে কি আমাদের রেনাল স্টোন যদি লং কেস আসে তাহলে আমরা কিভাবে হিস্ট্রিটা লিখবো, এইটা একটা। ঠিক আছে, একটু রাখো, পরে লেখা টাইম পাবো, হয় লেখার টাইম রাখো অথবা একজন একটা কাজ করতে আসো, ওই যে ভয়েস রেকর্ডার দিয়ে রেখে দাও, ওইভাবে রেকর্ড করতে থাকো। এখন জাস্ট খালি শুনো, আমার মনে হয় এটাই ভালো। আরেকটা হচ্ছে বি স্টোন। রেনাল স্টোন যদি আসে বেসিক্যালি ব্যয় হচ্ছে রেনাল স্টোন। কি কি কমপ্লেইন নিয়ে রেনাল স্টোন আমার কাছে পেশেন্ট বলতে পারে, একটা বলতে পারে হচ্ছে পেইন, আর একটা হচ্ছে কি হেমাচুরিয়া। ঠিক আছে, সব সময় যে পেইন আর হেমাচুরিয়া থাকবে তা কিন্তু নয়। ক্লিয়ার? তো এরপরেও আমাকে বলতে হবে কি যে পেইনটাকে একটা কমপ্লেইনের মধ্যে আনতে হবে। আর চিফ কমপ্লেইন যদি বলা হয় তাহলে কি লিখবো, যে পেইন ইন দ্য রাইট অর লেফট লোয়ার। ঠিক আছে, মাইকটা ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, মাইকের লাইন ঠিক আছে, এই মাইকের লাইন ঠিক আছে, আসতে পারে। একটা হচ্ছে কি পেইন, পেইনটা কি এখন শোনা যাচ্ছে? হাতে নিয়ে করতে হবে, হাতে নিয়ে, তাই না? একটা কি বললাম, আমাদের পেইন একটা কমপ্লেইন বলতে পারে, আর একটা হচ্ছে কি হেমাচুরিয়া মে প্রেজেন্ট উইথ অর উইদাউট ফিভার। পেইনের লোকেশনটা আমাদের জানতে হবে। যদি রেনাল স্টোন থাকে তাহলে বলবে পেইন কোথায়, লোয়েনে। যদি ইউরিটারিকে স্টোন দেয় তাহলে কি বলবে, লোইন টু গ্রোইন। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশে আবার মানে চিফ কমপ্লেইনে খালি একটাই লিখবো, যে প্রথমে পেইন ইন দ্য রাইট অর লেফট লোয়েন ফর 2 months হোক 3 months হোক। এটা হচ্ছে নাম্বার 1 কমপ্লেইন। নাম্বার 2 কমপ্লেইন হচ্ছে কি সাথে অ্যাসোসিয়েটেড উইথ কি থাকতে পারে, বার্নিং সেন্সেশন ডিউরিং মিচুরেশন। অনেক সময় পেশেন্টরা বলে যে আমার স্টোন ডিজিজ যাদের থাকে তাহলে কি হলো, যে একটা পেশেন্টের জ্বালা পোড়া হয়। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে কি বার্নিং সেন্সেশন ডিউরিং মিচুরেশন। যেহেতু এটা একটা প্রি প্ল্যান্ড কেস সেট করা থাকে, সেই কারণে অনেক সময় আমরা রোগীদেরকে বলে দিয়ে রাখি যে স্টোন পাসের একটা হিস্ট্রি। পেশেন্ট নিজে নিজেই বলবে যে হ্যাঁ, পেশেন্টের রাস্তা দিয়ে আমার এর আগে পাথর গিয়েছে। অনেক সময় রোগী বলতেও পারে, নাও বলতে পারে। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে কি হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ স্টোন থ্রু ইউরিন প্যাসেজ। আমার চিফ কমপ্লেইনগুলো একটু কষ্ট হয় লিখতে ইউরোলজি, তাই না? এক নাম্বার হচ্ছে কি যে পেইন ইন দ্য রাইট লয়েন। এক নাম্বার হলো কি আমার পেইন ইন দ্য রাইট লয়েন। নাম্বার 2 হচ্ছে কি বার্নিং সেন্সেশন ডিউরিং মিচুরেশন। নাম্বার 3 হচ্ছে যে হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ স্টোন থ্রু ইউরিন প্যাসেজ। এখানে কিন্তু ইউরেথ্রা বলতে পারবো না। ইউরেথ্রা কেন বলতে পারবো না? ইউরেথ্রা তো হচ্ছে রোগীর টার্ম না। রোগী কি বলবে, পেশেন্টের রাস্তা দিয়ে পাথর বাড়িয়ে গেছে, এটাই বলবে, তাই না? যে হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ স্টোন থ্রু ইউরিন প্যাসেজ। কাজ সহজের জন্য আমরা এটা ইয়া করে নিই। এই রেকর্ড করলে বন্ধ করো। প্যাসেজ অফ দ্য ব্লাড মিক্সড উইথ দ্য ইউরিন, যেটা হচ্ছে হেমাচুরিয়া। Passage of the blood mixed with the urine during proper মিক্সচুরেশন। এই কয়েকটা ইয়ের মধ্যে, এই কয়েকটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, যে বলে দিতে হবে যে কিভাবে মানে কোনটা বলবে পেশেন্ট সেটা আমরা লিখব। ঠিক আছে, এক নাম্বার চিফ কমপ্লেইন আমরা সাধারণত কি দিয়ে রাখি, একটা বলে থাকে যে পেইন
in the right or left loin for 3 months or 2 months or 6 months এটা একটা থাকবে আর আরেকটা থাকবে কি passage of the urine passage of the blood mixed with the urine during micturition তার মানে কোনটা হেমাচুরিয়া এই দুইটা সাথে কি থাকতে পারে ডিসইউরিয়া থাকতে পারে ঠিক আছে 3 নাম্বার 4 নাম্বার আরেকটা কমপ্লেইন করলাম কি বললাম যে হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ দি স্টোন থ্রু দ্য ইউরিন প্যাসেজ এর মধ্যে যেই কয়টা এতগুলো কমপ্লেইন আমাকে লিখতে হবে এমন কোনো কথা নয় এর মধ্যে যে কোনো তিনটা কমপ্লেইন আমরা লিখলাম বা দুটো কমপ্লেইন লিখলাম এমফাসিস দিব হচ্ছে কোনটার উপরে দিতে পারলে ভালো হয় এক নাম্বার হচ্ছে যে পেইনের কথাটা হেমাচুরিয়ার কথাটা যেটা সালরা শুনতে চায় ঠিক আছে আর আরেকটা দিতে পারলে খুব ভালো হয় যদি রোগীকে আমরা ওইভাবে শিখিয়ে বলতে পারি যে তুমি কিন্তু বলবা যে আমার স্টোন পাসের হিস্ট্রি আছে অনেক রোগী বলে যে আমার তো আগে স্টোন পেশর রাস্তা দিয়ে বের হয়েছে যদি এই কথাটা বলে যে হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ দি স্টোন পার ইউরেথ্রালি তাহলে আমার রেনাল স্টোন লং কেসটাকে এস্টাবলিশ করার জন্য খুব সোজা হয়ে যায় বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা সো আমরাও চেষ্টা করব রোগীদেরকে এটা বলার জন্য তোমরা চেষ্টা করবা যে হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ দি স্টোন পার ইউরেথ্রালি ঠিক আছে এখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশ আমরা কিভাবে লিখব তো চিফ কমপ্লেইনের চারটা কমপ্লেইন আমরা সাজালাম হ্যাঁ ফিভার থাকতেও পারে নাও থাকতে পারে ফিভার থাকা পেশেন্ট আমরা লং কেসে দিব না সো ফিভারটা আমরা ভুলে যাই আর যদি ফিভার থেকেই থাকে তার মানে কি ওটা ডেফিনেটলি দ্যাট ইজ ইনফেক্টেড নেফ্রাইটিস তাই না সো ইনফেক্টেড কেস আমরা সাধারণত দেই না তার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশ কি আসবে যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল 6 months back then he developed pain in the right loin which was fixed dilating constant fixed dilating constant অথবা fixed constant dilating pain in the right loin আচ্ছা আবার বলছি according to the statement of the patient he was reasonably well 6 months back So 6 months. 6 months দাও 3 মাস দাও কোনো অসুবিধা নেই then he developed কি বলছিলাম না এটা ये বলতো না fixed then he developed fixed constant dull aching pain fixed constant dull aching pain in the right loin fixed constant dull aching বারবার বলছি কারণ এই তিনটা কথা শুনতে চায় তার ক্ষেত্রে রেনাল স্টোনের ক্ষেত্রে রেনাল স্টোনের পেইনটা তাহলে কি হচ্ছে fixed constant dull aching pain in the right loin ঠিক আছে which has no radiation অথবা without radiation যেভাবে লাইনটা তোমাদের কাছে সুবিধা হয় according to the statement of the patient He was reasonably well 6 months away. Then he developed fixed, constant dilating pain. নো রেডিয়েশন no radiation তাহলে একটা বললাম যে according to the statement of the patient he was reasonably well 6 months back then he developed chronic persistent dilating pain in the right loin which has no radiation right na Yeah. the pain was it was aggravated by movement it was aggravated by movement অনেক সময় বলে যে আমরা সামনে পিছনে গেলে এরকম যেন এই জায়গাটাতে ব্যথা করে ঠিক আছে the pain was aggravated by movement কখন during working বলতে কাজ করতে গেলে সামনে ঝুঁকতে গেলে পেইনটা খারাপ হয় so pain was aggravated by movement during হচ্ছে কি ওয়ার্ক অথবা and walking হাঁটতে গেলেও ব্যথা করে এইসব কথাবার্তা লোকে অনেক সময় বলে and relieved by taking some medications or by rest হলো এই যে মেডিসিনের পেইনের যতগুলো পয়েন্টস পড়েছিলাম খাবার পড়েছে
According to the statement of the patient, he was reasonably well 6 months back, 6 months back when he developed chronic persistent dilating pain the and weight lowering. temperature which has no radiation, Pain is aggravated by aggravated movement during walking, walking, relieved by some medication. taking rest or taking some medications. খা পানি খা কোনো অসুবিধা নেই বুঝতে বলেছি তারপরে কি হলো যে পেইন ওয়াজ রিলিভড বাই অ্যাগ্রাভেটেড বাই সবকিছু ঠিক করলাম আমরা Yes. শেষ করার পরে এরপরে কি বলবো যে অ্যাসোসিয়েটেড কিছু কথা যে ইন অ্যাডিশন টু হি অলসো কমপ্লেইন্স অফ প্যাসেজ অফ দি ব্লাড মিক্সড উইথ ইউরিন which was painless তাই না he also complains of passage of the blood mixed with urine ঠিক আছে এইভাবে লিখো যে which was gross Which is gross. টোটাল গ্রস মানে সে চোখে দেখতে পারে টোটাল মানে প্রস্তাবটা যখন হয় তখনই আসে গ্রস টোটাল এপিসোডিক মানে মাঝে মাঝে and associated with the pain in the lower তাহলে পেইনলেস বললো না পেইনলেস বললেই ধরা খাবার বলো তো কেন পেইনলেস হয় হচ্ছে ম্যালিগনেন্সি ঠিক আছে বলে কি বলবো পেইনফুল কন্ডিশন হচ্ছে যেটা পেইনফুল হেমাটোরিয়াল এক্সাম্পল হচ্ছে স্টোন ডিজিজ কি বলা হচ্ছে হি হ্যাড additional feature he was he also complains of passage of blood mixed with urine which is gross total episodic And and associated with pain in the loin there are কয়টা হতে পারে 3 to 4 episodes মানে 3-4 বার এরকম হয়েছে and which was resolved spontaneously বলবে যে পেশেন্টের সাথে রক্ত যাওয়াটা মাঝে মধ্যে হয় আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় which was resolved spontaneously ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি যে he also gave or he gives history of spontaneous passage of small stone during maturation about 1 month back there's a spontaneous passage of stone about 1 month back কালকে কি সার্জারি ক্লাস কখন নয়টা থেকে একটা কে নিবে কালকে অশোক নিবে তারপরে হরিত স্যার কখন 10-12টার পরে নাহি অর্থোপেডিক আমার কিন্তু একটু সময় দিতে পারবা তোমাদের মানে কি কি লাগবে আমাকে একদম ঠিক করে বলবা যে কি কি লাগবে আমি জাস্ট টানা ক্লাস নিতে চাই ইউ নিড ইট ব্যাডলি কারণ আমি অনেক সময় মানে ভালোভাবে ক্লাস নিতে পারি না পেশেন্টের ওটি এগুলির জন্য কালকে কি তোমরা একটু কষ্ট যোগ করার পরে একটা কি বললাম পেনের কথা বললাম হেমাটোরিয়ার কথা বললাম আর একটা কি বলছি আমাদের শেষ এরপরে তোমাদের আগের যেরকম সিস্টেম আছে সেই আগের সিস্টেমের দিকে চলে যাওয়া হিস্ট্রি অফ পাস্ট ইনলেস কি ছিল হিস্ট্রি অফ অমুক অমুক কথাবার্তা বলেই শেষ এইবার আমরা চলে আসি হচ্ছে কি যে আমরা প্রভিশনাল ডায়াগনোসিস কি লিখবো আচ্ছা জেনারেল এবং সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে এখানে তোমরা শুরু করবে হচ্ছে লোকাল এক্সামিনেশন যেটা ঠিক আছে বা অ্যাবডোমেন দিয়ে শুরু করবে অ্যাজ ইউজুয়াল এখানে কোনো ডিফারেন্স নাই আমি কি বুঝাতে পারছি কথাটা এমফেসিস দিব হচ্ছে কি কোন জায়গায় যে রাইট অর লেফট ভেরাল অ্যাঙ্গেল কোনো টেন্ডারনেস আছে কি না আর কিডনিতে ব্যালোটেবল কিনা তার মানে কি সেই কি জেনারেল এক্সামিনেশনের কোনো ডিফারেন্স নাই অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমরা গিয়েছো ওইভাবে সিস্টেমিক এক্সামিনেশন আমি শুরু করব কি দিয়ে অ্যাবডোমেন দিয়ে ইন্সপেকশন প্যালপেশন তারপরে কি পালপেশন অসকালপেশন প্যালপেশনের জায়গায় আমি এমফেসিস দিব কোন জায়গায় যে কিডনিটা ব্যালোটেবল কিনা এবং রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আছে কিনা
এখানে একটা বলতে পারি যে রেনাল অ্যাঙ্গেলটা দেখাও তো কোথায়, তোমরা তখন বলবে যে স্যার রেনাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন দ্য 12 rib and erector spinae muscle। স্যার এই জায়গাটাকে হচ্ছে রেনাল। আমি হয়তো একটু এদিক যেতে পারি, বুঝতে পারছো কোন জায়গাটা? 12 rib, এই যে আমার এখানে আছে 12 rib আর এখানে erector spine, তার মানে অ্যাঙ্গেল বিটুইন এখানে। কিভাবে দেখতে চাই? অনেক সময় সিম্পল স্ট্রোক দিয়ে আমি দেখতে পারি রেনাল অ্যাঙ্গেল টেন্ডানেস কিনা, অথবা হাত দিয়ে এখান থেকে এখানে থাম দিয়ে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেখি যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডানেস আছে কিনা আর কিডনি ব্যারেটেবল কিনা। দাঁড়াও পরে তার একটাই প্রশ্ন আসতো যে আমি এখানে কি এমফেসিস দিব, আমি এখানে এমফেসিস দিব হচ্ছে যে এখানে কিডনি গুলো কি প্যারাটেবল কিনা আর রেনাল অ্যাঙ্গেল টেন্ডানেস কিনা। ইউজুয়ালি আমার রেনাল স্টোন ডিজিজে কি হচ্ছে এখানে রেনাল অ্যাঙ্গেল টেন্ডানেস হয় না বা কিডনি গুলি প্যারাটেবল হয় না। এই রিলেটেড দুইটা জিনিস জিজ্ঞেস করে রাখো, জেনে রাখো। একটা হচ্ছে কি হোয়াট ইজ হাইড্রোনেফ্রোসিস, হোয়াট ইজ পায়োনেফ্রোসিস। স্টার মার্ক দাও একটা বাইবার কোশ্চেন, হোয়াট ইজ হাইড্রোনেফ্রোসিস এন্ড হোয়াট ইজ পায়োনেফ্রোসিস। Hydronephrosis হচ্ছে কি? It is the aseptic dilatation of the pelvic calyceal system due to the partial or complete obstruction at the pelvic uretary junction. এরকমই মনে হয় বলছিলাম, এইটা মনে হয় আমি বলছিলাম, তাই না? আর what is pyonephrosis? No. আর বলতো আমার লাইনটা বল কি যেন বলছিলি? হ্যাঁ এক্স্যাক্টলি এইটা হচ্ছে পায়োনেফ্রোসিস। আবার বল লালন সাহেব জোরে বল। Bacterial infection of the hydronephrosis kidney which causes the supportive destruction of the renal parenchyma and potential loss of function. Exactly. তারপর এখানে একটা হাইড্রোনেফ্রোটিক অবস্ট্রাক্টেড এই কথাটা বলবা খালি, আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করতে হবে। ঠিক আছে, হাইড্রোনেফ্রোটিক অবস্ট্রাক্টেড কিডনি। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইস্যু যে এখানে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ হাইড্রোনেফ্রোসিস এবং পায়োনেফ্রোসিস, মানে আমি এটা বলছি ক্লাসে, কারণ এটা আমাদের ইয়েতে, সো ওইটা ওখান থেকে লিংক করবা। ঠিক আছে, এটা হাইড্রোনেফ্রোসিস এবং পায়োনেফ্রোসিস হাইড্রোনেফ্রোসিস এবং পায়োনেফ্রোসিস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রিলেশনে চলে আসতে পারে। ঠিক আছে, কেন কিডনি বা নট প্যারেটেবল, কোন কোন কন্ডিশনে কারণে কিডনি প্যারেটেবল হতে পারে স্যার হাইড্রোনেফ্রোসিস হবে, তখন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে হাইড্রোনেফ্রোসিস স্টোন থাকলে আর কি হতে পারে পায়োনেফ্রোসিস। যাই হোক, এরপর আমাদের আসবে কি তাহলে হোয়াট ইজ আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস। হাইড্রোনেফ্রোসিস পায়োনেফ্রোসিস কিডনি ব্যালেটেবল হয় হতে পারে, টেন্ডার হতে পারে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস হতে পারে, কিন্তু সবসময় যেটা হবে হিউজলি হাইড্রোনেফ্রোটিক কিডনি আমার ব্যালেটেবল হতে পারে, অল্প হাইড্রোনেফ্রোসিস হবে না। হাইড্রোনেফ্রোসিসের কারণে হিউজলি হাইড্রোনেফ্রোটিক কিডনি, আর হাইড্রোনেফ্রোটিক কিডনি তো অনেকগুলো কারণে হতে পারে, কিন্তু পালপেবল কিডনি তো তোমার রেনাল মাসের কারণে হতে পারে। হ্যাঁ বলো, কোশ্চেন কি বলছে? কজেস অফ পালপেবল কিডনি এক নাম্বার হচ্ছে যে রেনাল মাস বা রেনাল সেল কার্সিনোমা, এটা এক। তারপর দুই নাম্বার হচ্ছে যে সিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি, মানে পলিসিস্টিক কিডনি। ঠিক আছে, হিউজলি হাইড্রোনেফ্রোটিক কিডনি, হিউজ হাইড্রোনেফ্রোটিক কিডনি, মাইল্ড হাইড্রোনেফ্রোসিসে আমার প্যাথোলজি হবে না। পলিসিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি অথবা পলিসিস্টিক কিডনি ডিজিজ, বাস এই তিনটা বলো। ঠিক আছে, বেশি কঠিন কথা বলার দরকার নাই, নাম্বার অফ কথা পায়োনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস, পায়োনেফ্রোসিস, রেনাল সেল কার্সিনোমা, তারপরে কি বললাম পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই জিনিসগুলি আমাদের চলে আসবে হচ্ছে কি যে পালপেবল কিডনির একটা কজ। আর কি আছে জানতে চাও বলো? আচ্ছা, এরপর তাহলে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস কি আসবে? স্যার প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে রাইট রেনাল স্টোন অথবা লেফট রেনাল স্টোন। কেন তুমি স্টোন বললে? স্যার আমি স্টোন বললাম এই কারণে যে পেশেন্ট হ্যাভিং দ্য পেইন ইন দ্য রাইট লোয়েন অর লেফট লোয়েন, It doesn't radiate. হ্যাঁ এটা ডাজন্ট রেডিয়েট, এটা বল সুন্দর করে বলতে যে স্যার এখানে আমি পেইন পেশেন্ট হ্যাভিং দ্য ক্রনিক
ফিক্সড ডালেকিং পেইন একদম কানটা এইভাবে করে রেখে দেয় যে কি বললি এই ক্রনিক ফিক্সড ডালেকিং পেইন এন্ড হিস্ট্রি অফ হেমাচুরিয়া এন্ড হিস্ট্রি অফ Hemorrhagic passes of urine. Stone. ক্লিয়ার হয়েছে হ্যাঁ আমরা কালকে শোয়া আটটা না একদম ঠিক 5:30 মধ্যে শুরু করব একটু কষ্ট করে চলে আসি শীতকালে ঘুমটুম ইউরোলজির প্রতি ভালোবাসা কিরকম দেখি বাবার প্রতি ভালোবাসা কিরকম ঠিক আছে এখানে ঘুমায় যাস হ্যাঁ সেটা দেখা যাবে সেটা দেখা যাবে লাস্ট ক্লাস ঠিক আছে হ্যাঁ তারপরে এখন কি হলো আমাদের প্রভিশন ডায়াগনোসিস রাইট অর লেফট রেনাল স্টোন কেন আমি রেনাল স্টোন বললাম এই কারণে বললাম যে chronic fixed dilating pain chronic fixed dilating pain একটা ডাজনেটিভ বলতে পারলাম না কিন্তু chronic fixed dilating pain এটাই হচ্ছে আমাকে শুনতে চাই এক নাম্বার 2 হচ্ছে কি বলবো আমি অবশ্যই নাম্বার 2 বলবো যে পেশেন্ট হ্যাভিং দ্য হিস্টরি অফ হেমাচুরিয়া অকেশনাল এপিসোডিক হেমাচুরিয়া ঠিক আছে এপিসোডিক হেমাচুরিয়া এই দুটো কারণ যদি হিস্টরি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ দ্য স্টোন বলে তাহলে আমি সেই পয়েন্টটা যোগ করব যেটা আমার জন্য সবচেয়ে বড় এভিডেন্স রেনাল স্টোন যাদের লং কেস করবে তারা প্লিজ কোনো মন খারাপ করবে না দ্যাট মেক্স ইউ পাস ইজি কারণ কোশ্চেন কম ঝামেলা কম ঠিক আছে তো নাম্বার 1 হলো হচ্ছে ক্রনিক ফিক্সড ডালেটিং পেইন নাম্বার 2 অকেশনালি অথবা এপিসোডিক পেইনলেস পেইনফুল হেমাচুরিয়া অথবা এপিসোডিক হেমাচুরিয়া নাম্বার 3 হচ্ছে কি হিস্টরি অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ দি স্টোনস ক্লিয়ার শেষ এর পরের যে সেগমেন্টটা আছে এর পরে কোন করবে তাহলে তোমার এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ভেরি ডিফিকাল্ট এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলা না তোমাদের চটি বইতে কি কি বলা আছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলো নির্ভয় বলো বিভিন্ন বইতে লেখা আছে না পড়া না Tuberculosis. যদি হিস্ট্রি অফ স্টোন পাসেস থাকে তাহলে কি ইউরিনারি স্টোন ইউরিনারি স্টোন আসলে রেনাল স্টোন থাকতে পারে না আমাদের এরিয়াতে কি বলবি বল এইজিতে স্যার ইউরিনারি স্টোন ব্লাড কি রেনাল স্টোন সাথে ইউরিনারি স্টোন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি ইউরিনারি স্টোন হয় তাহলে সেখানে তো আমার ইয়ে চলে আসবে তোমার লোয়েন টু গ্রোইং Low to groin radiated. ইউরিনারি স্টোনের ক্রাইটেরিয়া যদি কোনো কারণে থাকে তাহলে বলবো যে সাডেন সিভিয়ার কলিকি পেইন এটা শুনতে চাই ইউরিনারি স্টোনের পেইনের ক্রাইটেরিয়া কিরকম Colicky. সিভিয়ার Colicky কলিকি pain. পেইন radiates from loin to groin জি জি এই লাইন sudden severe colicky pain radiates from loin to groin sudden severe colicky pain radiates from loin to groin sudden severe colicky pain এটা হচ্ছে আমার রিলেটেড ক্যাথেটার বলতাম যে আমার রুমে যে ওপিডি পেশেন্টগুলোকে স্টার্ট করতে তো তুই ওপিডিতে আমার ওপিডিতে যে রোগীগুলি দেখা শুরু কর আমি ক্লাস নিচ্ছি তো পরে এসে আমি কাম দিব ঠিক আছে আর টিকিট অফ করে দিব না টিকিট অফ করিস না পরে ওটা ওদেরকে ওখান থেকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো কিন্তু তুমি আগে ওপিডি স্টার্ট করো রাফসানকে দায়িত্ব দিয়ে রাফসানকে বলে রাফসানকে আচ্ছা ওটা পরে আমি ক্লাসের মধ্যে তাহলে কি বললাম যে ইউরিটেরিক স্টোনের ক্রাইটেরিয়া যদি জানতে চাই তাহলে আমরা কি বলবো যে সাডেন সিভিয়ার কলিকি পেইন মনে রাখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেনাল স্টোন পেইন এন্ড ইউরিটেরিক স্টোনের পেইন একটা হচ্ছে ক্রনিক ফিক্সড ডায়াবেটিক আর একটা হচ্ছে সাডেন সিভিয়ার কলিকি প্লিজ সাডেন সিভিয়ার কলিকি
তাহলে এখন এটার পরবর্তীতে আমার কি আসবে যে তাহলে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এসে কিন্তু আমরা আটকে গেলাম ক্রনিক পাইলোনেফ্রাইটিস লিভার থাকতে পারে না থাকতে পারে পাইলোনেফ্রাইটিস কি হচ্ছে এটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস ক্লিয়ার হচ্ছে ঠিক আছে আর কি বলতে চাও তোমরা রেনাল টিবি ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ রেনাল টিবিটা বলতে গেলে আমাকে অবশ্যই তাদের লিভারের হিস্ট্রি জানতে হবে হ্যাঁ এটা বলতে পারো যে টিউবারকুলোসিস বলতে পারো ক্রনিক পারসিস্টেন্ট পেইন আছে তাহলে একটা হচ্ছে ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলেই আমি চুপ থাকবো কারণ হচ্ছে যে renal stone disease যদি history of spontaneous passage না বলে very difficult to reach the diagnosis এবং এটা একটা failure case আমাদের MS urology স্টুডেন্টদের জন্য এটা একটা failure case FCPS urology জন্য তোমরা স্কিপ করে যাওয়া আমরা যদি এখান থেকে আর এক স্টেপ এরকম বাড়াই বলি যে টিবি শেষ ফেল এই জন্য আমি বলবো যে আমাদের পার্সপেক্টিভে সাবকনিক শেষ আর কোনো কথা নেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস খাবো বলে ফেল ক্রনিক কোলেসিস্টাইটিস আর একটু পরে আসো তারপরে অ্যাকিউট ইন্টারপ্রেশন ক্রনিক গ্যাস্ট্রিক আলসার এগুলি তো দিবা লেখা আছে শেষ রেনাল টিবি আমি একটু আগে বললাম ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোস এরপর টিভি টিভির ওদিকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট একদিকে ট্রিটমেন্ট এই জন্য ক্রনিক পাইলোনেফ্রাইটিস হচ্ছে এমন একটা জিনিস ক্রনিক পাইলোনেফ্রাইটিস হচ্ছে এমন একটা জিনিস যে আমি আর বিপদে পড়বো না কথাটা কি বুঝতে পারছো কেউ যদি বলে সাপ বলছে নাহলে আছে কিন্তু মাছ তো পাইতে হবে মাছ থাকতে পারে আমি পাচ্ছি না কিন্তু একদম এইভাবে পেইন দিয়ে দিয়ে তো ইয়ে করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় এই জন্যই বললাম যে জাস্ট খালি একটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস হতে পারে এরপরে হচ্ছে টোকাটা হচ্ছে আবার ইয়ের অনুযায়ী যাবে এক্সামিনার যদি হঠাৎ করে বলে আর কিছু কি হতে পারে স্যার ক্রনিক পাইলোনেফ্রাইটিস ছাড়া লো ব্যাক পেইন হতে পারে ঠিক পেইন নিয়ে আসছে স্যার ডিস্ক প্রলাপসে পেশেন্ট হইতে পারে ওই কিন্তু তার হিমাচুরিয়া থাকবে না আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তো আমি অনেক ভাবেই বলতে পারি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তো আমি ওইভাবেই তো আমি ইয়ে করব এই জন্য আমি বলছি যে আর বেশি কিছু কোনো কথা নেই জাস্ট খালি ক্রনিক পাইলোনেফ্রাইটিস শেষ এইটা বলি আমরা চুপচাপ থাকি তারপরে আর কিছু হতে পারে না স্যার এমনিতে তো লো পেশেন্টের পারসিস্টেন্ট পেইন আছে তো পারসিস্টেন্ট পেইনের জন্য তো স্যার লো ব্যাক পেইন একটা কজ মাসকুলোস্কেলিটাল একটা সোর্স হিসেবে কাজ করে এইটুকুই আমরা কথা বেশি পারবো না ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে জিজ্ঞেস করলে আমরা জাস্ট হচ্ছে কি ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলি আমরা ছেড়ে যাবো দেখো আমরা যে এখানে এত কিছু লেখাপড়া করেছি এত কিছু লেখাপড়া করার পরেও কিন্তু আমরা এখানে ওই ক্রনিক পাইলোনেফ্রাইটিসে থেকে গিয়েছি খুব বেশি হলে তোমরা যেটা বলতেছো টিবিটা বলতে পারো এই কারণে টিবিটা বলতে পারো রেনাল টিউবারকুলোসিস 2 নম্বরে কারণ আমাদের দেশের হিসেবে এখনো কিছু কিছু সালটা এই রেনাল টিবিটা শুনতে চায়
রেনাল টিউবারকুলোসিস। কিন্তু প্রথমেই বলা হচ্ছে ক্রনিক পাইলোনেফ্রাইটিস। যখন আমি ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলছি তার মানে কিন্তু টিবিটা কিন্তু চলে আসে, কিন্তু তারপরে টিবিটা আলাদাভাবে শুনতে চাই, ঠিক আছে? আচ্ছা, প্রায় কেসের সময় এই কোশ্চেনটা ফেস করতে হয়। আমি তো আগে যে অনেক সময় তোমাদেরকে বলি অস্পি থাকে, অস্পির কোশ্চেনগুলো করে দিই। হ্যাঁ, অস্পির কোশ্চেন যদিও তোমরা আগে পাই যাও, অ্যান্সারগুলি কি হবে না হবে। হ্যাঁ, তখন ইয়ের ক্ষেত্রে, তারপরে কেসের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো ফার্স্ট ব্যাচটা একটু কষ্ট হয়, সেকেন্ড ব্যাচ থেকে মোটামুটি এরই জ্ঞান থাকে। হ্যাঁ, ফার্স্ট ব্যাচ অসুবিধা নাই। হ্যাঁ, ওগুলো নিয়ে চিন্তা করবা না। যেটা হয় যে মানে সব ইনভেস্টিগেশনের পেশেন্টের ক্ষেত্রে কি করবো, একটা স্টোন ডিজিজ যদি আসে তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করবো, প্রথমেই হচ্ছে প্লেন এক্স-রে কিউবি, প্লেন এক্স-রে কিউবি, ultrasonograph of KUB, ultrasonograph of KUB, serum creatinine, একদম এইভাবে লিখে নাও, প্লেন এক্স-রে কিউবি করবো, ultrasonograph of KUB, serum creatinine, urine routine microscopic examination and culture and sensitivity। একবারে এক নম্বর হচ্ছে প্লেন এক্স-রে কিউবি, ultrasonograph of KUB, serum creatinine, ultrasonograph of serum creatinine, urine RNA and culture and sensitivity, urine RNA and culture and sensitivity। ঠিক আছে, তাহলে কি হলো, আমাকে এই 4-5টা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, if the serum creatinine is normal, if the serum creatinine is normal, I do intravenous kilogram IVO, যদি serum creatinine normal থাকে, if the serum creatinine is normal, I do the IVO, intravenous kilogram। সেরাম ক্রিয়েটিনিনটা যদি বেশি থাকে তাহলে আমি আইভিও করতে পারবো না, 2 এর বেশি, আপ টু 2 পর্যন্ত, বিকজ কন্ট্রাসেন্ডিউস নেফ্রোপ্যাথি। জি স্যার। ঠিক আছে, তাহলে এক নাম্বার আমি লাইনগুলো এইভাবে ছাড়াচ্ছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। তাহলে এক নাম্বার ইনভেস্টিগেশন হচ্ছে প্লেন এক্স-রে কিউবি, পেশেন্ট আমার কাছে ব্যথা নিয়ে আসছে, পেশেন্টের রক্ত যায়, আমি আগে বেসিক কিছু ইনভেস্টিগেশন করব। কার বেসিক ইনভেস্টিগেশন করব? এই বেসিক ইনভেস্টিগেশন করব হচ্ছে আমার কিডনি রোটা ব্লাডার, কিডনি রিলেটেড ব্লাডার রিলেটেড। ঠিক আছে, সেই বেসিক ইনভেস্টিগেশন হচ্ছে একটা প্লেন এক্স-রে কিউবি, আর একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দি কিউবি। কিডনির স্ট্যাটাসটা কিরকম সেটা জানার জন্য হচ্ছে আমার সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন আরএমই, মানে ইউরিন আরএমই এন্ড কালচারাল সেনসিটিভিটি। ক্লিয়ার হচ্ছে? এই কয়েকটা হচ্ছে আমার একদম বেসিক ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশন। মেন পার্সপেক্টিভ তাহলে আইভি হচ্ছে যদি সেরাম ক্রিয়েটিনিন নরমাল আছে, আমি শুধু প্লেন এক্স-রে কিউবি দেখে আমি বুঝতে পারবো না যে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান আমি তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি কি করব, if the serum creatinine level is normal, কথাটা একবারে বলে দিলাম যে if the serum creatinine is normal, then I do intravenous Urogram, মানে IVU, or intravenous urogram করতে পারি, অথবা কন্ট্রাস্ট সিটি কেইউবি, যে কোনো একটা।